বন্ধুরা ফাইনালি বাস পেয়ে গেছি কাটোয়া ঘাট। বাস কত দূর এটা? এই দেখেন বন্ধুরা সব সন্ন্যাসী হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিন্তু দিনটা আজকে সোমবার, দিনটা শুরু করছি সকাল 9টা থেকেই। আর আজকের ব্লগটা আজ আমার একটা ভাগ্যের একটা সবথেকে খারাপ দিন। হ্যাঁ বন্ধুরা, গত দুদিন আগে রাত্রি 11টার সময় গাড়িটা আবার খারাপ হয়ে গেছিলো। তা কোনো রকমে বেথুয়ায় গিয়ে গাড়িটাকে রেখে দিয়ে এসেছি। তা আজকে যাই, কারণ কালকে হয়নি, কালকে ওদের বিভিন্ন উৎসবের জন্য, রামনবমী, শুভ রামনবমীর জন্য কিন্তু সেখানে কাজ হয়নি, বুঝতেই পাচ্ছেন। আর তার থেকে বড় কথা, আজকে যাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বেথুয়ার উদ্দেশ্যে। হেঁটেই যাচ্ছি, এখান থেকে বাস দিয়ে যাব। বন্ধুরা, কপাল যদি খারাপ থাকে না তাহলে সব কিছুই হয় না। তা সেই জন্য বন্ধুরা বলি, গাড়ি ঘোড়া যেখানেই হোক সেখানে খারাপ হবেই। ভাগ্যের সঙ্গে এই কপালের সঙ্গে গাড়ি ঘোড়ার নামটা যেন বিশ্বকর্মা জড়িয়ে দিয়েছে। তা চলেন বন্ধুরা, বেথুয়ায় যাই। কীভাবে যাব এবং কি কি কাজ করাবো এবং গাড়ি কী কী হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাড়ি থেকে টোটো পেয়ে গেছি, এবার চলেন এবি স্কুলে মুখে যাবো। আর এবি স্কুল ওখান থেকে বাস ধরবো, কারণ বাস স্ট্যান্ডে যেতাম মোবাইলগুলো নিচে গাড়ি, কিন্তু সেখানে তো যাওয়া যাচ্ছে না। তো চলেন বন্ধুরা, বাস স্ট্যান্ডে যা কপাল যা হবে তাই, সব খারাপ তো বটেই, গাড়ি যখন খারাপ হয়েছে তখন সবই খারাপ। তো চলেন বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে এবি স্কুলের মুখ থেকে বাস ধরি এবং আজকে জার্নিটা আপনাদের সঙ্গে উপভোগ করি। ফাইনালি বাস পেয়ে গেছি কাটোয়া ঘাট। বাস বাসে উঠে পড়েছি। একদম ঠাকুরকে পুজো টুজো দেওয়া আছে, বিশ্বকর্মাকে, মহাকালী, তারামাকে। আর আমি এখন নেদেরপাড়া রাস্তা দিয়ে যাচ্ছি, একদম ফ্রন্ট সিটে বসেছি যাতে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে কৃষ্ণনগর থেকে বেথুয়া যে বাস জার্নিটা হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দেখেন ড্রাইভার কাকু বাস চালাচ্ছে, এই আমার ব্যাগ ঠাকুর একদম। চলেন বন্ধুরা, রাস্তা বাস থেকে নেমে পড়েছি। তা আমি এখন বীরপুর রেলগেটে। হ্যাঁ বন্ধুরা, বীরপুর রেলগেটে আছি। আর এই রেলগেট দিয়ে আমার রেলগেটে জাম পড়েছিল, বুঝতেই পারছেন, দেখেন জামে ভরা। হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলেন বন্ধুরা, গাড়ির কাছে যাই। কি অবস্থা আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। মিস্ত্রি বারবার 3-4বার ফোন ধরলো না, একবার ফোন ধরলো, ধরে বললো কোনো কথা বোঝা গেল না, যেহেতু বাসে ছিলাম। তো চলেন বন্ধুরা, তবে যাওয়ার আগে কিছু খেয়ে যাবো, কারণ তা নাহলে সারাদিনে কাজ হবে না। তো চলেন বন্ধুরা, গাড়ি দেখতে যাওয়ার আগে খেয়ে নিই। দেখেন এখানে নানপুরি পেয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তার মধ্যে ওখানে কখন খাওয়া হবে ও ঠিক নাই, হ্যাঁ খাওয়া হয়ে যাবে। যাই হোক, পেটে তো কিছু দিতে হবে। তো চলেন বন্ধুরা, চলে এসেছি। আর এই দেখেন গাড়ি আজ 3 দিন ধরে এখানে পড়ে আছে। সেই রাস্তাতে যা 11:30টার সময় দুর্ঘটনা ঘটার পর থেকে তারপরের দিন তো টোটোয় করে টেনে নিয়ে এসেছি। এই দেখেন সব খোলা কাগজপত্র, গাড়ির অবস্থা কি একদম মানে দেখে মনে হচ্ছে, দেখেন সব মানে দেখে মনে হচ্ছে নিজের ভয় লেগে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এটা সত্যি কথা, গাড়ি ঘোড়া খারাপ হলে না নিজের মাথা ঠিক থাকে না বন্ধুরা, তাতে ব্যবসাপত্র সবটাই বন্ধ হয়ে আছে। আপনারা অবশ্যই সাপোর্ট করুন বন্ধুরা, আমরা যেন নির্দিষ্ট লক্ষ্যে যেতে পারি। তা চলেন বন্ধুরা, গাড়ি ঘোড়া তো খারাপ আছেই। আর এই যে মিস্ত্রির সমস্ত পার্টস সব এখানে সব রাখা আছে। আর এই দেখেন সব মিস্ত্রির কাজ হচ্ছে বন্ধুরা, একদম মানে যাচ্ছে তাই অবস্থা। আমার মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। এই দেখেন টায়ার ফায়ার খুলে এটি করে জক টক লাগিয়ে একদম কপি করা আছে। আমার তো মানে কী করবো চিন্তা ভাবনা একদম মানে নিকৃষ্ট হয়ে গেছে বন্ধুরা। তা চলেন বন্ধুরা, আপনারা অবশ্যই সাপোর্ট করুন আর ভালোবাসা দিন, আমরা এগিয়ে যাব। আর এই যে মিস্ত্রি 3 দিন ধরে মাথার যন্ত্রণা পুরো শেষ হয়ে গেছে, কারণ গাড়ি খারাপ হলে ঘরের বইয়ের থেকে গাড়ি অনেক যত্ন রাখতে হয় বন্ধুরা, তাই তো? ঠিক বলছি তো?
ঘরে বউকে একবার আর কাপড় খেতে না দিলে হবে, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠিক করা মানসিকতা করতে হবে, তাই তো? আর এটা ভালো জানে আমাদের হেড মিস্ত্রি। কিছু বলো, গাড়ি ঠিক হবে কবে, ঠিকঠাক হবে কেউ বলো বলো। আজকে হবে, আজকে এক্ষুনি দিচ্ছি গাড়ি। আচ্ছা ঠিক আছে। এর গাড়ি ঠেকে থাকবে না। হ্যাঁ এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে মিস্ত্রির কাছে শোনার জন্য অকুল করি। এই গাড়ি বসে থাকবে না। হ্যাঁ এই তো চাই, এর এক্সপেরিমেন্ট আমার সব গাড়ির সম্বন্ধে এর শেষ কথাই, আমার গাড়ির শেষ কথাই। তো চলেন বন্ধুরা গাড়ি ঘোড়াতে দেখি। আর এইসব প্যাকেটটা দে উপরে। এটা কত 2 লিটার? NH-12 দিয়ে গাড়ি ঠিক হয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার সময় কিছু জিনিস লক্ষ্য করলাম। কারণ আমাদের চৈত্র মাসে গাজন উৎসব হয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব গাজন উৎসব। আর এই শ্রেষ্ঠ গাজন উৎসবে চৈত্র মাসে যে সন্ন্যাসীদের দেখা হওয়া একটা পুণ্যের ব্যাপার। তা চলেন বন্ধুরা, এই দেল ঠাকুর মানে সন্ন্যাসীদের গাজন ভক্তদের চৈত্র মাসে দেবাদিদেব মহাদেবের প্রতি যে উৎসর্গ করে এই একটা মাস, তাই সেই সব সন্ন্যাসীদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ। সন্ন্যাসী হয়েছে। তোমাদের বাড়ি কোথায় ভাই? এই লক্ষ্মীতলা। এই যে এখন না মানে কদিন হয়েছে? এই বলেছে কদিন হয়েছে বলতে পারছো না? হ্যাঁ 1 মাস হয়েছে? 1 মাসই তো হলো না, চৈত্র মাসে 1 মাস হয়নি কমপ্লিট। কী করে হলো? রেস্ট নিচ্ছে। কতজন আছো দাদা তোমরা? তোমরা কতজন আছো? এখনো হিসাব হয়নি। তাও আনুমানিক 200-250 হবে। প্রত্যেক বছর হয়তো এটা চড়ক, এটা লক্ষ্মীতলা 3 নম্বরে থেকে এখানেই হয় চড়কটা সামনে আর আগে। আচ্ছা এই তো 2-3 বার আগে। মোটামুটি কজন ঘোরে চড়কে আমাদের কাছ থেকে? 4জন 5জন 3জন, যেদিন আদেশ যেরকম আদেশ হয়। কত বছর কজন ঘুরেছিল? এটা মোটামুটি ধরো 70 বছর 70 বছর হবে। আর তুমি কি প্রথম আগেও হয়েছো? আগে হয়েছি, আগে 4-5 বার হয়েছে। আচ্ছা চলো। হ্যাঁ 75 প্লাস। দেখি চলো বন্ধুরা। বাচ্চাটা এই যে দেবাদিদেব মহাদেবের ইনাকে উৎসর্গ করে চৈত্র মাসে যেটা হয় বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে চৈত্র মাস হচ্ছে শ্রেষ্ঠ পার্বণ। চলেন বন্ধুরা, এখানে শুধু একটা বড় কথা হচ্ছে, হ্যাঁ ইউটিউব থেকে আপনারা এখানকার? ও দিন ধরে হচ্ছে আপনাদের এটা? অনেক বছর, আমার জন্মের আগে থেকে। তোমার জন্মের আগে থেকে? হ্যাঁ লক্ষ্মীতলা। এখানকার এটা অনেক নাম আছে জানি। চড়কে কজন ঘোরে? চড়কে 3 জন ঘরে। 3 জন? 3 জন ঘরে। আর মোটামুটি সন্ন্যাসী কজন হয়? সন্ন্যাসী 300। এবার কত হয়েছে? এবার এখনো রেজাল্ট আসেনি। কত আসেনি, সব শুরু হয়েছে নাকি? শুরু হয়েছে প্রচুর। আচ্ছা প্রচুর হয়েছে। একটু দেরি করেই হয়েছে নাকি? দেরি করে? ওনাকে জিজ্ঞেস কতজন হয়েছে আপনার সন্ন্যাসী? আমার সন্ন্যাসী এখন 150 হয়ে গেছে, আরও নামবে। হ্যাঁ প্রত্যেক বছর 400-450 সন্ন্যাসী হয়। আচ্ছা আপনার তো এইদিকে আসেন, ফাঁকে আওয়াজের বোঝা যাবে না, এইদিকে আসুন। কর্ণধার ইনার সঙ্গে একটু কথা বলে, আচ্ছা আপনি একটু বলুন বিশেষত্বটা। এখানের বিষয়বস্তু হচ্ছে 78 বছরের বুড়ো শিব এবং চড়কের মেলা প্রত্যেক বছর চৈত্র মাসে সংক্রান্তি চড়ক মেলা হয়, সংক্রান্ত দিন। সেই মেলা পাড়ার প্রতিবাসী সবাই মিলে চড়কের মেলা করে, বাইরে থেকে দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে। এবং মেলাটা প্রতিষ্ঠা এবং জাগ্রত বাবা মহাদেব বাবা কোনো ক্ষতি অন্যায় করে না এবং সবাইকে ভালো রাখে। এখানে মহিলারাও হয়, এই যে সন্ন্যাসী মহিলারাও, এখানে শুধু পুরুষ মানুষ নেই, মহিলারাও এখানে হচ্ছে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাধু সন্ন্যাসীদের সঙ্গ পাওয়াটা একটা ভালো ভাগ্যের বিষয়। আর সেই সন্ন্যাসীরা যদি চড়ক পুজো হিসাবে মানে আমাদের যে
চৈত্র মাসে গাজন উৎসব হয়। তা আমি এখন NH-12-তে গাড়ি রেডি হয়ে গেছে। তো চলেন বন্ধুরা, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বেশ ভালোই খরচা হলো, যা খরচা হলো সেটা মনে থাকাই ভালো, কারণ এ খরচা যদি মন থেকে মাথায় উঠে যায় না তাহলে আর কিছু করতে পারবো না বন্ধুরা। তো চলেন বন্ধুরা, এই দেখেন গাড়ি রেডি হয়ে গেছে, এই দেখেন গাড়ি রেডি হয়ে গেছে। আর আমি এখন NH-12 বেতারড়ি যুগপুর ব্রিজের ঠিক আগে, আর এই দেখেন ব্রিজের সামনে এই দেখেন গাড়ি দাঁড় করে দিয়েছি। আর এখানে দাঁড় করিয়েই একটা সুস্থ পরিবেশের সঙ্গে নিজেকে সামিল হতে পেরে খুব ভালো লাগলো। তো চলেন বন্ধুরা, ভিডিওতে সঙ্গে। বন্ধুরা, বেলা ঘড়ি কাটায় 3টে বাজে আর খিদে পেয়ে গেছিলো। আজকে আমি এখন ধুবুলিয়ায় চলে এসেছি, ওই পাশে গাড়ি রাখা আছে। আর এই যে ধুবুলিয়ায় যে হোটেলে খাচ্ছি, সেখানে প্রথমেই বলি ভাত, সুন্দর চালের ভাত, একদম মিনিকেটের চালে ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু কুমড়োর তরকারি, এই যে পাঁপড় আর একটা তরকারি, আর সঙ্গে ডাল। বন্ধুরা, সুন্দর খাবার হোটেলের, এই হোটেলের খাবার, এই হোটেল ধুবুলিয়ার দিকে এই হোটেলগুলোর খাবার বেশ ভালো। আর সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, একদম আনলিমিটেড বন্ধুরা, পেট চুক্তি খাওয়া। আপনারা অবশ্যই ধুবুলিয়া এসে খেতে পারবেন। তা চলেন বন্ধুরা, খাই। দুপুরবেলা হোটেলে অনেক দিন খাইনি বন্ধুরা, তার যে কিছু করার নাই, হোটেলে খেতেই হবে। তবে এখানে খাবারটা খুব ভালো, তাই দেখেন একদম সুন্দর খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফার্স্ট ক্লাস খাবার। আর আলু সিদ্ধ আমার তো ফেভারিট, জানেনই আপনারা, এত সুন্দর খাবার। তবে আমি মনে করি যে কোনো হোটেলে তরকারির সঙ্গে ডিমের অমলেট খাওয়াটা ভালো, বেস্ট। এখানে মাছ মাংসর দরকার থেকে ডিমের অমলেট নতুন তাজা আপনার সামনে করে দেবে, এটাই বেস্ট। তা চলেন বন্ধুরা, খাওয়া দাওয়া করে।